নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এটা একটা ভিডিও সিরিজ হতে চলেছে, যেটা মাইসুর এবং কুর্গ এই দুটো জায়গা খুব সুন্দরভাবে ঘুরে দেখাবো। তবে চলুন আমরা এই ভিডিও শুরু করি। আর তার আগে এই ভিডিওতে আমার সঙ্গে কারা কারা আছে তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আমি এখন আছি মাইসুর ব্যাঙ্গালোর এক্সপ্রেসওয়ের পাশে, আর সেখানে দাঁড়িয়েছি খাবার জন্যে। তবে চলুন এবার বাকিদের সঙ্গে একটু পরিচয় করিয়ে নিয়ে ভিডিওটা একদম ব্যাঙ্গালোর থেকে শুরু করি। এ হলো শুভ, আমার ছেলে, শ্রেয়া মিঠি মেয়ে, আমার স্ত্রী ঝুমা, আমার বন্ধু এবারে যাচ্ছে আমাদের সঙ্গে অভিজিৎ, আর অভিজিতের স্ত্রী শিম্পি। আমরা এখন আছি কর্পোরেশন সার্কেলে। এরপরে এখান থেকে মাইসুর রোড নেব, তারপরে কিছু দূর গিয়ে আমাদের মাইসুর ব্যাঙ্গালোর এক্সপ্রেসওয়ে যে রাস্তাটা আছে সেটা দিয়ে যাব। এখানে এলআইসির অফিস এবং কর্পোরেশন সার্কেল বলতে একটা বিবিএমপির যে কর্পোরেশন, সেই কর্পোরেশন অফিসটা সামনে। আমরা এখন পৌঁছে গেছি মাইসুর রোডে। আর ওপরে যে ব্রিজটা আছে এটা হলো মেট্রো লাইন। এই মেট্রো লাইনটাই কিন্তু চলে আসছে হোয়াইটফিল্ড থেকে। হোয়াইটফিল্ড কেয়ারপুরাম হয়ে এমজি রোড হয়ে সোজা চলে আসছে এখানে। এটা যাবে কেঙ্গেরি পর্যন্ত, তারপরে আর মেট্রো লাইন নেই। আমরা বহুক্ষণ গাড়ি চালিয়ে সবে নাইস রোড ক্রস করছি, ভীষণ জ্যাম। আর তার মধ্যে আজকে দেখতে পাচ্ছি বেশ কিছু হেরিটেজ গাড়ি। এই যে নাইস রোডের রাস্তাটা এসে মিশছে, ওপর দিয়ে আরেকটা রাস্তা যাচ্ছে, আর কিছুক্ষণ জ্যাম এভাবেই যাবে। তারপর থেকে মনে হচ্ছে আমরা এক্সপ্রেসওয়েটাই উঠতে পারবো। চলতে থাকি, দেখি কতক্ষণ লাগে। আমরা এবারে মাইসুর ব্যাঙ্গালোর এক্সপ্রেসওয়েতে, সামনের এটা হলো একটা হেরিটেজ গাড়ি। মাইসুরে বোধহয় কিছু আছে, যে কারণে সবকটা গাড়ির গায়ে মাইসুর প্যালেসের স্টিকার লাগানো, আর অনেক গাড়ি আছে। এই যে এটাতেও স্টিকার লাগানো আছে। রাস্তাটার ভিডিওটা দেখে জানাবেন যে রাস্তাটা কেমন। এই রাস্তায় আগে স্পিড দিয়েছিল 140 কিলোমিটার টপ স্পিড, যেটাকে আপাতত কমিয়ে এটাকে আবার 80 কিলোমিটার করেছে। সামনের দুটোই হেরিটেজ গাড়ি, বাঁ দিকেরটা মার্সিডিজ, সামনের দিকেরটা জানি না কি আছে, এটা মার্সিডিজ। এখান থেকে মাইসুরের দূরত্ব 120 কিলোমিটার। এবার দেখা যাক কতক্ষণ লাগে আমাদের পৌঁছাতে। মাঝে অবশ্য আমরা খাবো, সেই জন্য একটা সময় লাগবে আমাদের। সামনের দৃশ্য এত সুন্দর, এত সুন্দর রাস্তা, আর তার সঙ্গে পাহাড়ের রেঞ্জ, অসাধারণ। এই রাস্তাটা মোট 10 লেনের, মাঝের এগুলো 6 লেন, সার্ভিস লেন আছে 2, 2, 4। আর এই রাস্তায় খেয়াল করে দেখুন কোনো রকম কোনো বাইক নেই। আসলে এখানটায় হাই স্পিড করার জন্যে বাইক অ্যালাউ করেনি। বাইক নেই, ট্রাক নেই, যদি কাউকে যেতে হয় পাশের সার্ভিস লেন দিয়ে যেতে হবে। ডান দিকের যে পাহাড়গুলো আছে, সম্ভবত এই পাহাড়েই শোলে সিনেমার শুটিং হয়েছিল। আগের যে রামনগরার যে রাস্তাটা, সেটা থেকে এই পাহাড়গুলো একটু দূরে হয়, ওখান থেকে এটা দূরে হয়। কিন্তু এখন এই নতুন যে রাস্তাটা, এটা একদম ওর পাশ দিয়ে যাচ্ছে। রামনগরা শহর সেটা আছে বাদিকে। শোলে সিনেমায় নাম ছিল রামগড়, আসল নাম রামনগরা বা রামনগর। আমার এখন স্পিড আছে 90-এর ওপরে, এক্স্যাক্টলি 95 কিলোমিটার। আর রাস্তার স্পিড 100 কিলোমিটার দেওয়া আছে। রাস্তাতে ম্যাক্সিমাম 100 কিলোমিটার স্পিডে চালানো যাবে। আর দেখুন রাস্তা সমান করবার জন্যে পাশের এই পাহাড় কেটে এটাকে সমান করা হয়েছে। পাশে একটা ছোট পাহাড় ছিল যেটাকে কেটেছে। আর রাস্তাটা কেমন দেখুন, ঢেউ খেলানো, কি সুন্দর লাগে দেখতে। কি সুন্দর লাগছে না দেখতে সামনেটা। আর সামনের পাহাড়টাও দেখুন, তার মাঝে নারকেল গাছ। এই জায়গাটায় আবার পাহাড় কেটে মাঝখান থেকে রাস্তা সমান করে যাচ্ছে। প্র্যাকটিক্যালি পাহাড় একদম মাঝখান থেকে চিরে রাস্তাটা চলেছে।
সামনে আবার একইভাবে আর একটা পাহাড়, তার মাঝখান থেকে রাস্তা চলেছে। 80 কিলোমিটার সর্বোচ্চ। কত উঁচু নিচু রাস্তা, তাকে নর্মাল ভাবে এটাকে তৈরি করেছে। এই রাস্তার টোল দেখলাম, প্রথম টোল নিল 135 টাকা একবার যাবার জন্য। খুব সুন্দর জায়গাটা, একদম পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা। কিন্তু এখানে যেটা মিস করছি, অন্য রাস্তার পাশে পাশে খাবারের দোকান ছিল, এখানে সেটা নেই, একেবারেই খাবারের দোকান নেই কোনো রকম। ব্যাঙ্গালোরের আশেপাশে যতগুলো রাস্তা তৈরি হচ্ছে তার মধ্যে অনেকগুলো ঠিক এই একই স্টাইলে তৈরি করার প্ল্যান আছে। যেমন আর একটা রাস্তা তৈরি হচ্ছে ব্যাঙ্গালোর থেকে চেন্নাই এক্সপ্রেসওয়ে, আর একটা ব্যাঙ্গালোর চারিদিক দিয়ে ঘিরে যাওয়ার একটা রাস্তা, সেটার নাম স্যাটেলাইট রিং রোড। এই সমস্তগুলো কম বেশি একই রকম ভাবে তৈরি হবে। এখানে আবার পরিবেশ বদলে গেছে, এখানটায় নারকেল গাছ আর তার পাশে জলা জায়গা। থেকে বাইরে যাচ্ছি খাবার জন্যে, জানি না এরপরে আবার এক্সপ্রেসওয়েতে আমরা উঠতে পারবো কিনা বা কোথা থেকে উঠতে পারবো। যাই হোক, এখানটা দেখি কি খাবার পাওয়া যায়, তারপর আবার এক্সপ্রেসওয়েতে ব্যাক করার চেষ্টা করব। যদি কখনো এই এক্সপ্রেসওয়েতে আসেন তাহলে খাবারের জায়গা কিন্তু খুব একটা নেই, অনেকটা এসে এই ছোট্ট একটা দোকান পেয়েছি, সামনে হয়তো আরও একটা দোকান আছে, ফলে কিছু শুকনো খাবার সঙ্গে রাখলে ভালো করবেন, আর না হলে ধরে নেবেন এই রাস্তায় খাবার খুব কম পাবেন, সেই হিসাবে চলবেন, নাহলে অসুবিধা হতে পারে। খাবার ঠিক আছে মোটামুটি, আপনার চলেনি, এনার বাঙালি খাবার চাই। আর একটা ব্যাপার দেখুন, আমি জাস্ট ওখান থেকে ওইটুখানি ইউটার্ন নিয়ে এসছি, সামনে ওই জায়গা থেকে এসছি, এখানে আমার গাড়ি, এরকম দেখলাম অনেকেই করছে, তারা এখান থেকে ইউটার্ন নিয়ে আবার হাইওয়েতে উঠছে। সেটাতে সমস্যা হলো এই লোকটাকে দেখুন, চুপচাপ ছাতা মাথায় দিয়ে বসে আছে, প্যান্টটা দেখুন পুলিশের প্যান্ট, আসলে হলো ট্রাফিক পুলিশ, কিছুই করছে না, কাউকে কিচ্ছু বলছে না, শুধু টুক করে ছবিটা তুলে নিচ্ছে ফাইন করার জন্যে। খাবার পরে আবার চলেছি, এবারে কিছু দূর ওই সার্ভিস রোড দিয়ে গিয়ে তারপরে আবার মেইন রোডে উঠতে হবে। যা জানলাম এই ব্রিজটার পরেই আছে এর এন্ট্রি পয়েন্ট, গিয়ে দেখি কতটা দূরে। ছাতা নিয়ে বসে আছে, এই যে আবার মেইন রোডে উঠবার জন্য জয়েন্ট করে রেখেছে। আর একটা শহরকে বাইপাস করছে এই রাস্তা দিয়ে, এটা ফ্লাইওভার দিয়ে যাচ্ছে, আর দেখুন ফ্লাইওভারের হাইট প্রায় বাড়িগুলোর ছাদের সমান, ডাইনে বায়ে দুপাশেই শহরটা আছে। আগে যে রাস্তাটা ছিল পুরানো যে মাইসুর রোড, সেটা এই শহরের ভেতর দিয়ে যেত, আর প্র্যাকটিক্যালি এখানটায় প্রচুর সময় চলে যেত, মানে ঘন্টা পার হয়ে যেত এই জায়গাটায় পার হতে। এই জায়গার নাম মান্ডি সম্ভবত এই জায়গাটার নাম। আর এখানটার বিশেষত্ব হলো এখানটা প্রচুর আখ উৎপাদন হয়। এর আগে যখন পাহাড়গুলো দিয়ে যাচ্ছিলাম, ওর আশেপাশে যে সমস্ত চাষ হতো সেগুলি মূলত চাষ হতো রেশম কিটের চাষ ওখানটায় খুব বেশি হয়, এসব এলাকাতেও হয়। আর ওখানটায় মানে রামনগরা যে জায়গাটা ছিল, রামনগরাতে আছে এশিয়ার মধ্যে আর গোটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম রেশম বিক্রির বাজার। যে মাইসুর সিল্ক বা ব্যাঙ্গালোর সিল্ক যেগুলো তৈরি হয় সেগুলো সব এই রেশম থেকে তৈরি হয়, আর তারই চাষ হয় এই আশেপাশে, এই এলাকায় হয়, তামিলনাড়ুর এর কাছাকাছি যে এলাকা সেখান থেকে হয়, আর সেগুলো এনে এইখানটার বাজারে বিক্রি হয়, তারপর সেগুলো প্রসেস হয়ে শাড়ি বা অন্যান্য কাপড় তৈরি হয়। এখনও চলেছি সেই শহরটাকে বাইপাস করবার জন্যে। এখন নিচ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে বাঁদিকে, এই রাস্তা দিয়ে একবার আমরা গেছিলাম শিব সমুদ্রম বলে একটা জলপ্রপাত দেখতে,
যেমন শিবের জটার ভেতর থেকে জলগুলো বের হয়, এখানটায় একইভাবে বের হয়, যে কারণে এটার নাম শিব সমুদ্রম। শিব সমুদ্র বাংলা করলে হবে, কিন্তু এরা উচ্চারণ করে শিব সমুদ্রম বা শিবম সমুদ্রম। এখনও চলছি, আরও 40 কিলোমিটার বাকি, আর 47 মিনিট লাগবে যা দেখাচ্ছে। মাইসুরে আমরা যাব সোজা চামুন্ডি হিলে আগে, তারপরে সেখান থেকে সম্ভব হলে মাইসুর প্যালেস। একই রাস্তায় চলেছি, 100 কিলোমিটার সর্বোচ্চ গতি নেওয়া যাবে এই রাস্তায়। আমরা জাস্ট এখন কাবেরী ক্রস করলাম। কাবেরীর দুটো পার্ট আছে, তার একটা ক্রস করলাম, এবার কাবেরী ডেল্টা মানে কাবেরীর বদ্বীপের পরে, মানে কাবেরীর চরের পরে কিছু দূর গিয়ে কাবেরীর বাকি অংশটা আবার পার করব। এই যে কাবেরী নদী, একে বলে দক্ষিণের গঙ্গা, কারণ এই নদীটা কর্ণাটক এবং তামিলনাড়ু এই দুটো রাজ্যের জন্যে ভীষণ রকম গুরুত্বপূর্ণ। সমস্ত চাষাবাদ মূলত এই নদীর পাশেই হয়। এমনকি ব্যাঙ্গালোরে যে জল আমরা যে সাপ্লাই ওয়াটার পাই, সেটা এখান থেকে কাবেরী নদী থেকেই পাঠানো হয়। এখান থেকে প্রায় 150 কিলোমিটার দূরে এখান থেকে পাম্প করে পাঠানো হয় সেই নদীর সেই জলটা। এই যে দেখুন সামনের এই যে উঁচু জায়গাটা না, ফ্লাইওভার মতো, এটা আসলে একটা জলের পাইপ, যেটা মাইসুর থেকে ব্যাঙ্গালোরে যাচ্ছে।